বিশেষ অতিথি শিশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল্লাহ আল ফরাজি সাহেব। এবং সম্মেলনের মাধ্যমে নতুন ছাত্র দলের নেতৃত্ব আসবে, সেখানে ছাত্রদের মধ্যে থেকে আবার ভবিষ্যতের নেতা তৈরি হবে। তারপরে যে কথাটা প্রযোজ্য সেটা হলো যে ছাত্রদের কাজ হলো তাদের প্রতিষ্ঠান ভিত্তিক। ছাত্ররা তাদের নিজস্ব প্রতিষ্ঠানে ছাত্রীদের যা প্রয়োজন, সুবিধা অসুবিধা, তাদের ভবিষ্যতের জন্য কাজ করা, প্রতিষ্ঠানের উন্নতির জন্য রিকমেন্ডেশন রেডি করা, পড়াশোনা ঠিক মতো করতে পারতেছে কিনা, সেখানে গ্যাপ থাকলে সেটাকে কিভাবে উত্তরণ ঘটানো যায় সেই চেষ্টা করা, এগুলো হলো ছাত্রদের কাজ। ছাত্ররা কিন্তু প্রতিষ্ঠানের বাইরে কোনো কাজ নেই। জাতীয় আন্দোলনে ছাত্রদের ভূমিকা থাকে, সুতরাং জাতীয় আন্দোলনে ছাত্রদের ভূমিকা যেটা থাকবে সেখানে হয়তো ছাত্ররা ভূমিকা রাখবে, যেটা 2024-এর 5ই অগস্টে আমরা দেখেছি যে একটা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে ছাত্ররা কিভাবে তাদের পতন ঘটিয়েছে। অবশ্যই সেই আন্দোলনে ছাত্ররা ছিল সবার সামনে। এর আগেও আমরা দেখেছি নিরাপদ সড়ক চাই, সেখানে ছাত্ররা কিভাবে অংশগ্রহণ করেছে। সুতরাং এগুলো হচ্ছে ছাত্রদের সচেতনতার আন্দোলন এবং ছাত্রদের ভবিষ্যতের অংশগ্রহণ। কিন্তু প্রধানত ছাত্ররা প্রতিষ্ঠানের পড়াশোনা এবং প্রতিষ্ঠান ভিত্তিক কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখবে। আমাদের সময় আমি বলতে পারি, আমি ঢাকা মেডিকেল কলেজে ছাত্র হিসাবে যোগ দিই 1982 সালে। 1982 সালে তখন এরশাদ সাহেব মাত্র আসছে ক্ষমতায় সামরিক শাসন দিয়ে। ওই সময় সমস্ত রাজনীতি বন্ধ ছিল। আমরা 1983 সালের শেষের দিকে ছাত্র রাজনীতি করার সুযোগ পাই। আমি ঢাকা মেডিকেল কলেজের প্রথমে দপ্তর সম্পাদক, তারপরে সাংগঠনিক সম্পাদক, তারপরে সাধারণ সম্পাদক এবং পরে সভাপতি হিসাবে আমি সর্বসম্মতভাবে মনোনীত হই আমার ঢাকা মেডিকেল কলেজ। সুতরাং আমাদের সময়ে প্রতি বছর সম্মেলন হতো এবং সেই সম্মেলনগুলোতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ছাত্র দলের যেত। আমরা নবীনবরণ করতাম ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আমরা কলেজের সমস্যা সমাধানের জন্য আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করতাম, এইভাবে কাজ করতাম। সবশেষে আমি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগরের অবিভক্ত ঢাকা মহানগরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্তব্য পালন করি। আমার এই দীর্ঘ 6-7 বছরের ছাত্র জীবনে আমরা এরশাদের কারণে আমাদের অনেকদিন পড়ালেখা বন্ধ ছিল। সব মিলে যেখানে 5 বছরে আমাদের পাশ করার কথা, সেখানে 7 বছরে আমরা পাশ করছিলাম। তো এই 6-7 বছর ছাত্রত্ব থাকা অবস্থায় আমরা ছাত্র আন্দোলনের 90-এর ছাত্র আন্দোলনের লাস্টের দিকে এসে আমরা যদিও তখন পাশ করে গেছি, সেখানে অংশগ্রহণ করেছিলাম। তো দীর্ঘ ছাত্রত্ব থাকা অবস্থায় যে ছাত্র দলের অংশগ্রহণ, সেখানে কিন্তু আমরা গঠনমূলক ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি ভালোভাবে ছাত্রত্ব নিয়ে উঠে আসো, তারপরে তোমাদের ঠিকানা হয় যুব দল অথবা স্বেচ্ছাসেবক দল, তারপরে তোমাদের ঠিকানা হবে মূল দলে। যারা রাজনীতি করতে চাও তারা এইভাবে আস্তে আস্তে সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠে আসতে পারবা। ছাত্র